আমার মতো আপনারা যারা ছাদে বিশেষ করে টব বা কন্টেনারে গাছ করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে গাছটাকে কন্ট্রোল করা। এই গাছটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে অবশ্যই গাছটা কিন্তু টাইম টু টাইম প্রুনিং করার প্রয়োজন হয়। এই প্রুনিং করতে গিয়েই সমস্যার সৃষ্টি হয়। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে ডাইব্যাকের আক্রমণ দেখা দেয়। ঠিক একইভাবে আম গাছেও কিন্তু প্রুনিং করার ফলে অনেক সময় ডাইব্যাকের সৃষ্টি হয়। আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে লেবু গাছে আমরা কখন প্রুনিং করলে এবং কোন ব্রাঞ্চগুলো প্রুনিং করলে আমরা এই ডাইব্যাকের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং কখন লেবু গাছে প্রুনিং করা উচিত, কোন ডালগুলো প্রুনিং করা উচিত। তো টোটাল বিষয়ের উপর ভিডিওতে আলোচনা থাকছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসটি গ্রিন ওয়ার্ল্ড। গাছের প্রুনিংকে সাধারণত দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে হার্ড প্রুনিং আর একটা হচ্ছে সফট প্রুনিং। তো প্রথমে চলুন আমরা সফট প্রুনিং কাকে বলে সেটা দেখে নিই। সফট প্রুনিং হচ্ছে দেখুন যে ডালগুলো একদম ইয়াং পর্যায়ে আছে এই ডালগুলোকে যখন আমরা প্রুনিং করব তখন বলা হচ্ছে সেটাকে সফট প্রুনিং। এরপর আমরা যখন যে ডালগুলো উডেন অবস্থায় চলে এসছে, বিশেষ করে দেখুন এই ডালগুলো কিন্তু অত্যাধিক শক্ত হয়ে গেছিলো এবং দেখুন উডেন পর্যায়ে চলে এসেছিলো, এই ডালগুলোকে যখন আমরা প্রুনিং করি তখন সেটাকে বলা হয় হার্ড প্রুনিং। তো প্রথমে আমরা সফট প্রুনিং নিয়ে আলোচনা করব। সফট প্রুনিং বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সারা বছর ধরে করতে পারি, আপনি যখন ইচ্ছে তখন করতে পারেন। এই প্রুনিংটা হচ্ছে লেবু গাছের ক্ষেত্রে সবথেকে আদর্শ প্রুনিং। এই সফট প্রুনিং যদি আপনি করেন লেবু গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা 99% না আসার চান্সটাই থাকে। তো সফট প্রুনিং করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে, দেখুন এই যে গাছটা এটা আমার কিন্তু পাকিস্তানি অরেঞ্জ নামে সংগ্রহ করা। দেখুন এই গাছটা কিন্তু এই সাইডটা দেখেন যদি 3-4টে ডাল কিন্তু বেশি বেড়ে গেছে, ফলে গাছের কিন্তু যে শেপটা একটু অন্যরকম হয়ে গেছে, এই সাইডটা ডাউন এবং এই সাইডটা একটু উঁচু হয়ে গেছে। ফলে এই শেপটাকে আমি মেনটেন করবার জন্য এই যে ইয়াং ব্রাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেঙে দেবো। এগুলোকেই বলা হচ্ছে এক কথায় সফট প্রুনিং। তো এখন কিন্তু আমাদের চলছে মে মাস। এই মে মাসে যেহেতু বর্ষার কিছুদিন পরে আসতে শুরু করবে, দেখুন এই সময় যদি প্রুনিং করেন কিন্তু গাছের গ্রোথটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো সফট প্রুনিং করবার সময় আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, জাস্ট এই যে ডালটা দেখুন ক্লোজলি নিতে বলবো, এই ডালটা আপনারা জাস্ট এই যে চাপ দিয়ে ভেঙে দিন, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এইভাবে জাস্ট ডালটা ধরুন নিচের দিকে এবং আপনার প্রয়োজন অনুসারে এইভাবে ভেঙে দিন। জাস্ট দেখতে পাচ্ছেন ভেঙে দিচ্ছি আমি। এক্ষেত্রেও কিন্তু আমি একই কাজ করব, এই ডালটাকে জাস্ট এভাবে আমি ভেঙে দেবো। দেখুন এটাও তাই করছি, আমি ডালটা জাস্ট ভেঙে দিচ্ছি। এই যে প্রুনিংটা যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু ডাইব্যাক আসার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক একইভাবে আমি আরও একটা গাছকে প্রুনিং করছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এটা কিন্তু আমার ক্লেমেন্টাইনের একটা ভ্যারাইটি। দেখুন এই যে ব্রাঞ্চগুলো দেখুন অত্যাধিক হারে বেড়ে গেছে, জাস্ট এই মাথার এই অংশটা একটু চাপ দেবো, দিয়ে ভেঙে দেবো। এই যে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো যে সিকেচার বা প্রুনারের কোনো প্রয়োজন নেই। দেখুন জাস্ট আমরা এটাকে ভেঙে দিচ্ছি। এই যে এইভাবে যদি ভেঙে দেন আপনারা কিন্তু গাছে ডাইব্যাক আসার সম্ভাবনা 99% থাকবে না, আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি। কারণ আমি এইটাকে লক্ষ্য করছি অনেক বছর ধরে। এই প্রুনিং করলে গাছ কিন্তু সব থেকে সেফ থাকে। এই সাথে আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। এটা দেখুন আমার কারা নামে সংগ্রহ করা এই যে ডালগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা অনেকে ওয়াটার সাকার বলে থাকি। ওয়াটার সাকার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে নিচ থেকে ডালগুলোকে কেটে দিই। ভুল করেও আপনারা ওয়াটার সাকারের ক্ষেত্রে নিচ থেকে ডালগুলোকে কাটবেন না। এই যে দেখুন আমি জাস্ট মাথার দিকে একটু জাস্ট সফট প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন এই একটা দেখুন, এবং এরপরে দেখুন গাছের গ্রোথটা দেখুন। এই যে ডালগুলো থেকে কিন্তু সুন্দরভাবে ফুল আসে এবং সেখান থেকে ফুড সেট হয়। ফলে নিচের অংশটা ওয়াটার সাকার থাকলেও উপরের অংশটা কিন্তু ওয়াটার সাকার নয়, এটা কিন্তু আমাদের সাধারণ ব্রাঞ্চের মতো অবস্থায় কন্ডিশনে চলে এসছে। ফলে গাছে কিন্তু ফুড সেট হতে কোনো সমস্যা হবে না। তো আপনারা চেষ্টা করবেন ওয়াটার সাকারকে না কাটার। যদি প্রয়োজন হয় একান্ত সেক্ষেত্রে আপনারা কাটতে পারেন। তো আপনারা এতক্ষণ দেখলেন সফট প্রুনিং কাকে বলে এবং সফট প্রুনিংয়ের বেনিফিট। এবার আসুন আপনাদেরকে হার্ড প্রুনিং বিষয়টা দেখাই। হার্ড প্রুনিং দেখুন আমি আগেই বলেছি উডেন যে ডালগুলো থাকে সেগুলোকে প্রুনিং করা হয়। দেখুন এই অংশটা কিন্তু আমাদের কিন্তু সব উডেন পার্ট ছিল, সব কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি এবং তার ফলে দেখুন গাছটাকে কী সুন্দর গ্রোথ নিচ্ছে। তো এই হার্ড প্রুনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রুনিংয়ের টাইম। তো আপনাদেরকে এমন একটা সময় এই হার্ড প্রুনিংটা করতে হবে যাতে মিনিমাম গাছে ফুল আসার সময়ের সাথে প্রুনিংয়ের সময়ের মধ্যে মিনিমাম 6 মাসের একটা গ্যাপ থাকে। মনে করুন আপনার গাছে ফুল আসতে শুরু করছে জানুয়ারি মাসে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জানুয়ারি মাসে ফুল আসার 6 মাস আগে গাছটাকে প্রুনিং করতে হবে। তাহলে মোটামুটি সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কি জুন জুলাই মাসের দিকে কিন্তু আপনাদেরকে প্রুনিংটা করতে হবে। তো যদি 6 মাসের গ্যাপ না দেন সেক্ষেত্রে কিন্তু গাছে আপনি ফল নাও পেতে পারেন। কারণ সাধারণত 6 মাসের পুরাতন যে ডালগুলো থাকে সেখান থেকে কিন্তু কচি পাতা বেরিয়ে আসে এবং সেখানে ফুলের আগমন ঘটে এবং সেখান থেকে কিন্তু ফুড সেট হয়। আপনারা এই গাছটা একটু লক্ষ্য করুন। এই যে গাছটা দেখুন
এটা কিন্তু অনেক দিন পুরাতন হয়ে গেছে, পুরাতন ডাল। এই যে পুরাতন ডালের যে নোটসগুলো আছে বা যেখানে আমরা চোখ বলি একদম, তো এখান থেকে কিন্তু আমাদের কি হয়, নতুন নতুন শ্যুট বার হয় এবং এখান থেকে কিন্তু ফুলের আগমন ঘটে। তো আপনি যদি 6 মাস আগে এখান থেকে ডালটাকে প্রুনিং করে দেন, ফলে গাছের যে পর্যাপ্ত পরিমাণে ফুল আসায় যে ডালটা প্রয়োজন সেই ডালটা কিন্তু থাকছে না, ফলে আপনি কিন্তু ফুল নাও পেতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে ফুল আসার মিনিমাম 6 মাস আগে আপনাকে কিন্তু হার্ড প্রুনিং সেরে ফেলতে হবে। তো হার্ড প্রুনিং করতে গেলে অবশ্যই আপনার প্রয়োজন অনুসারে হার্ড প্রুনিং করবেন। দেখুন এই যে আমার গাছটা, আমি কিন্তু কিছুদিন পরেই ফলগুলো ম্যাচিওর হয়ে গেলে আমি এটাকে হার্ড প্রুনিং করব। দেখুন এই যে 4-5টা ডাল আছে, কিন্তু আমার গাছের গ্রোথটা বা শেপটা বলতে পারেন একটু অন্যরকম হয়ে গেছে, ফলে আমি আমার টাইম মতো ঠিক প্রুনিংটা করে নেব। তো হার্ড প্রুনিংয়ের পরে অবশ্যই আপনাদের কিন্তু মাস্ট ফাঙ্গিসাইড ইউজ করতেই হবে এবং চেষ্টা করবেন অবশ্যই কপারযুক্ত ফাঙ্গিসাইড ইউজ করা। তো আশা করি আপনাদেরকে সফট প্রুনিং এবং হার্ড প্রুনিংয়ের বিষয়টা বোঝাতে পেরেছি, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 6 মাস আগে গাছটাকে প্রুনিং কমপ্লিট করে ফেলতে, না হলে কিন্তু সেই গাছের থেকে যে শ্যুটটা বার হবে সেটা কিন্তু ম্যাচিওর হবে না, ফলে সেখানে কিন্তু ফুল আসবে না। তো চলুন একইভাবে আপনাদেরকে আম গাছের ক্ষেত্রে বিষয়টা একটু দেখিয়ে দিই। ঠিক একইভাবে লেবু গাছের মতোও কিন্তু আম গাছের ডালও কিন্তু 6 মাসের পুরাতন যদি না হয়, সেখান থেকে কিন্তু আপনারা ফুল পাবেন না আম গাছের। তো অবশ্যই আপনাদেরকে 6 মাস আগে কিন্তু আম গাছে প্রুনিং করতে হবে। এই যে ব্রাঞ্চগুলো দেখছেন, এটা কিন্তু আমার ভ্যালেন্সিয়া প্রাইড নামে সংগ্রহ করা। তো এই যে ব্রাঞ্চগুলো দেখছেন, আমি কিন্তু কিছুদিন পরেই এই একটু ম্যাচিওর হয়ে গেলেই শাইনগুলো আমি কিন্তু প্রুনিং করে দেবো। এই যে নোটসগুলো দেখছেন, এই যে নোটসের উপর থেকে কিন্তু আপনারা প্রুনিং করে দেবেন এখান থেকে, তাহলে এখান থেকে কী হবে, পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চিং হয়ে গাছটা কিন্তু বুশি হয়ে যাবে। এই ছিল লেবু গাছের সফট প্রুনিং এবং হার্ড প্রুনিংয়ের বিষয়, যেটা ভীষণ কিন্তু আমরা বিশেষ করে যারা ছাদে গাছ করি, কন্টেনারে বা পটসে গাছ করি, অবশ্যই কিন্তু আমাদের গাছটাকে কন্ট্রোল করার জন্য গাছকে নিয়মিত প্রুনিং করার প্রয়োজন হয়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।